আসসালামু আলাইকুম। ইন্টেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো বাড়ি তৈরিতে কলাম ঢালাইয়ের সময় যে 5টি ভুল কখনোই করবেন না। তো আমরা বাড়ি তৈরিতে যখন কলাম ঢালাই করি, কলাম ঢালাইয়ের আগে, কলাম ঢালাইয়ের সময় এবং কলাম ঢালাইয়ের পর অনেকগুলো কমন ভুল আমরা করে থাকি। এই ভুলগুলোর কারণে আমাদের বাড়ির কলামের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। মনে রাখবেন, আমাদের বাড়িটা কিন্তু শক্ত করে ধরে রাখে এই কলাম বা পিলারগুলো। এই কলাম বা পিলারগুলো যদি আহ, টিকে থাকে তাহলে আমাদের বাড়িটা টিকে থাকবে। এটা যদি আমি মানুষের শরীরের সাথে উদাহরণ দিই, আমাদের পুরো শরীরের ভারটা হচ্ছে বহন করে পা। এই আমাদের পায়ে আমাদের পুরো শরীরটাকে ধরে রাখে। আমাদের পা যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরো শরীরটাই পড়ে যাবে, অর্থাৎ সে আর হাঁটতে পারবে না। তো আমাদের বাড়ির কলাম একই রকম। এটা হচ্ছে বাড়ির পুরা বার বহন করে। কলাম যদি ভেঙে যায় পুরা বাড়িটাই ভেঙে পড়ে যাবে। তো সেক্ষেত্রে এই কলামগুলো তৈরি করার সময় আপনাকে অনেক গুরুত্ব দিতে হবে। অনেকে ছাদ নিয়ে বেশি টেনশন করেন, ছাদের সময় চেক করেন, কিন্তু কলামের ঢালাইয়ের সময় আপনারা চেক করেন না। কলাম ঢালাইয়ের সময় মিস্ত্রিরা অনেক ছোটখাটো এই ভুলগুলা করে ফেলে, যেগুলা কিন্তু অনেক ছোটখাটো ভুল হলে এগুলা কিন্তু বাড়িকে অনেক বড় ঝুঁকিতে ফেলতে পারে। তো আজকে আমরা ভিডিওতে সহজ ভাষায় আপনাদেরকে বুঝাবো কিভাবে কলাম ঢালাইয়ের সময় কি কি ভুলগুলা করা যাবে না। প্রথম ভুলটা হচ্ছে রড বাঁধার সময়। তো রডটা হচ্ছে আপনাদের সঠিক সাইজের, ডিজাইনে যেভাবে আছে ইঞ্জিনিয়ার যে সাইজের রডটা দিছে ওই সাইজের রডটা দিতে হবে। কমানো বাড়ানো যাবে না। অনেক সময় মিস্ত্রিরা রড কমিয়ে দেয়, অর্থাৎ ধরেন ইঞ্জিনিয়ার দিছে 8টা রড, মিস্ত্রি বলে 6টা দিলে হবে। তো এটা কিন্তু করা যাবে না। মিস্ত্রি যদি ইঞ্জিনিয়ার যদি 8টা দেয় 8টা রডই দিতে হবে। এরপরে টাই রডেও সাইজ আছে, 8 mm, তারপরে 10 mm। যে সাইজটা ইঞ্জিনিয়ার উল্লেখ করবে ওই সাইজটাই আপনাকে দিতে হবে। তো টাই রড গুলা বা এগুলাকে টাই রডও বলে, মিস্ত্রির অনেক সময় রিংও বলে, তো অথবা স্টিরাপও বলা হয়। তো এই রডগুলা, এই টাই রডগুলা যখন আমরা মেন রডের সাথে বাঁধবো, স্টেট স্টেট বারের সাথে বাঁধবো, তখন কিন্তু এগুলো একটা নির্দিষ্ট নিয়মে বাঁধতে হয়। এটাকে 3 ভাগে ভাগ করে নিচের এবং উপরের ভাগকে একটু ঘন ঘন করে রিংগুলা বাঁধতে হয়, আর মাঝখানে একটু দূরত্ব বেশি রাখা যায়। যেমন নিচের দিকে বেশিরভাগ সময় এটা 4 ইঞ্চি থাকে নিচের ভাগে, আর উপরের ভাগে, অর্থাৎ আমরা যদি 10 ফিটকে আহ, চার ভা- আহ, 4 ভাগে ভাগ করি তাহলে 2.5 ফিট নিচে, 2.5 ফিট উপরের থেকে 4 ইঞ্চি পর পর রিংগুলা হবে। আবার মাঝখানে 5 ফিট হবে, ধরেন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পর পর। তো এটা ডিজাইন উল্লেখ থাকবে, ডিজাইনে যত থাকবে তত ইঞ্চি। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলতেছি। সাধারণত এটা সাপোর্টের দিকে, অর্থাৎ নিচে আর উপরে 4 ইঞ্চি করে থাকে, আর মাঝখানের অংশে এটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি করে থাকে। আর রিংগুলার কোনা, যে রিংগুলাতে যে হুকগুলা রাখা হয়, 2টা রিং এর রডের শেষ মাথায় যে হুকগুলা রাখা হয়, এই হুকগুলা কিন্তু 90 ডিগ্রিতে অনেক সময় সোজাসুজি রেখে দেয়। এগুলা কিন্তু রাখা যাবে না। এগুলো 135 ডিগ্রিতে, আপনারা ছবিতে যেভাবে দেখতেছেন এভাবে 135 ডিগ্রিতে বাঁকিয়ে দিতে হবে এই হুকগুলা। এটা আপনারা দেখে নিশ্চিত করবেন, এটা কিন্তু বোঝা যাবে। আপনারা যখন রিংগুলা দেখবেন বুঝবেন। এভাবে 135 ডিগ্রিতে এগুলা বাঁকানো হলে তারপরে এগুলা ইউজ করতে বলবেন। দ্বিতীয় ভুলটা হলো কভারিং এর ক্ষেত্রে। কলামের চারপাশে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা খালি রাখতে হবে। রডের থেকে রডের থেকে কংক্রিটের একটা গ্যাপ আর কি। অর্থাৎ আমরা যখন চারপাশে, যেমন আমাদের শরীরের যে মাংস আছে, আমাদের হাড় কিন্তু, হাড়ের থেকে মাংস একটু মোটা, মাংসর পরে আমাদের হাড়টা আছে, ঠিক একই রকম রডের চারপাশেও নির্দিষ্ট দূরত্বের কংক্রিট দিয়ে এটা ঘেরাও থাকতে হবে। তো এই ঘেরাও যতটুকু থাকবে তত ইঞ্চি, এটাই হচ্ছে কভারিং। তো এই কভারিংটা অনেক সময় ঠিকভাবে রাখা যায় না। এক্ষেত্রে এটা আপনি চাইলে কভারিং ব্লক বা রিং ব্লক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কোনো ইটের টুকরা ব্যবহার করা যাবে না। ইটের টুকরা ব্যবহার করলে কিন্তু কলামের রডে মরিচা ধরবে। তো এই ক্ষেত্রে ইটের টুকরা টুকরা ব্যবহার করা যাবে না। মিস্ত্রিরা আগে থেকে কিছু কংক্রিটের বা রিং এর ব্লক তৈরি করে রাখবে, ওগুলো দিতে হবে। তো এই রিং এরও, এই কভারিং ব্লকেরও একটা সাইজ আছে। কভারিং ব্লকের সাইজটা হচ্ছে শর্ট কলাম, অর্থাৎ মাটির নিচে যে কলামটা থাকে শর্ট কলাম, ওইটা তো হবে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। আর মাটির উপরে লং কলাম যেটা আছে 10 ফিট, যেটা মাটির উপরে থাকে, এটাতে কভারিং থাকবে 1.5 ইঞ্চি। আর এছাড়াও কলাম ঢালাইয়ের আগে কলামটা সুতা দিয়ে চেক করে নেবেন এটা সোজা আছে কিনা। একটু যদি কলামটা বাঁকা হয় তাহলে কিন্তু পুরা বাড়ির লোড ডিস্ট্রিবিউশনটা নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে তৃতীয় ভুলটা হচ্ছে মশলা ডালার সময় এবং ভাইব্রেটর করার সময়। তো অবশ্যই ভাইব্রেটর করতে হবে। আর মশলার সঠিক অনুপাতে মিশ্রণ করতে হবে, 1, 1, 1, 3 অনুপাতে। আর মশলা ডালাইয়ের সময় অনেক সময় অনেক উঁচু থেকে মশলাটা ফেলা হয়, এটা করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আপনার যে পাথর বা কুয়া যেটা আছে এটা কিন্তু আলাদা হয়ে নিচে পড়ে যাবে।
সিমেন্ট বালিটা উপরে, যেহেতু পাথর বা কোয়াটা ভারী, এটা নিচে পড়ে যাবে, সিমেন্ট বালিটা উপরে আলাদা হয়ে থেকে যাবে। এক্ষেত্রে আপনার কলামের ভিতরে অনেক ফাঁকা জায়গা তৈরি হবে, এটাকে এয়ার পকেটও বলা হয়। তো এয়ার পকেট তৈরি হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খুব উঁচু থেকে ফেলা যাবে না মশলাটা এটা। আর ডালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করতে হবে। আর চতুর্থ ভুলটা হচ্ছে কলাম একসাথে 10 ফিট ডালাই দেওয়া। এটা আমাদের তৃতীয় ভুলের সাথে একটু মিল আছে, অর্থাৎ কলাম একসাথে আমরা যদি 10 ফিট ডালাই দিই তাহলে এটা কিন্তু একদম উপরের থেকে মশলাগুলা ফেলতে হবে। এক্ষেত্রে আপনার ডালাইটা কিন্তু মশলাটা আলাদা হয়ে যাবে, সেগ্রিগেশন হবে মশলার মধ্যে, যেটা আমি আগেও বলেছি। কুয়াটা আগে পড়ে যাবে, সিমেন্ট বালুগুলো উপরে থেকে যাবে, এই যে কংক্রিট কলামের মিশ্রণটা নষ্ট হবে এবং কলাম দুর্বল হয়ে যাবে। আর 10 ফিট উঁচু থেকে ডাললে মশলা যদি আমরা ডালি, ভেতরে প্রচুর ফাঁকা জায়গা থাকবে, এয়ার পকেট। এক্ষেত্রে এটা হানিকম হানিকম সৃষ্টি হবে। এটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন হানিকম কিরকম, এরকম হানিকম ছোট ছোট ফাঁপা জায়গা, জালের মতো ছিদ্র তৈরি হবে। তারপরে রড বেঁকে যাবে। উপরের থেকে যদি আমি মশলা ডালিয়ে, এত 10 ফিট উপর থেকে অতিরিক্ত চাপে রডের জালি বা রিংগুলি একদিকে সরে যেতে পারে। তারপরে শাটারিংও অনেক চাপ লাগবে। একসাথে 10 ফিট যদি আমরা ডালাই দিই, কাঠের বা লোহার শাটারিং চাপ সহ্য করতে না পেরে শাটারিং ফেটে যেতে পারে, এটা একটা দুর্ঘটনা হতে পারে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এটা 10 ফিট ডালাই না দিয়ে এটা কি করতে হবে, এটা একসাথে 10 ফিট ডালাই না দিয়ে এটা 5 ফিট করে ডালাই দিতে হবে। যদি কলামটা 10 ফিট হয় তাহলে 5 ফিট আগে ডালাই, এর একদিন পর আবার 5 ফিট ডালাই। আর যদি একসাথে ডালাই দিতে হয় সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে। সেক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে আপনার এটা শাটারিং যখন করবেন, শাটারিংটা 5 ফিট পর্যন্ত চারপাশে শাটারিং হবে। এরপরে বাকি 5 ফিট হচ্ছে 3 পাশে শাটারিং হবে, এক পাশের 5 ফিট খালি থাকবে। আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন। অর্থাৎ 5 ফিট নিচের 5 ফিট আমরা প্রথমে ডালাই করে ফেলবো এবং ভালোভাবে ভাইব্রেটর করব। এরপরে একদিন পর, আর যদি যেদিন একদিনে সব কমপ্লিট ডালাই করতে হয়, সেক্ষেত্রে কিছুক্ষণ পরে আবার উপরের কাঠটা মেরে বাকি 5 ফিট ডালাই করব। এভাবে 2 ধাপে ডালাই করতে হবে। অর্থাৎ যদি 10 ফিট কলাম হয় 5 ফিট একদিন পর ডালাই করলে ভালো। আর যদি একদিন পর ডালাই করা আপনার জন্য দেরি হয়ে যায়, একই দিনে করতে হয়, সেক্ষেত্রে আমি যে আরেকটা পদ্ধতি বলেছি ওইভাবে করতে পারেন। আর যদি 12 ফিট কলাম হয় তাহলে 6 ফিট করে ডালাই করতে পারেন। এটা আপনাকে ভাগ করে অর্ধেক অর্ধেক করে ডালাই করবেন। আর কলামের শাটারিং খোলার নিয়ম হলো 1 থেকে 2 দিন পর, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা পর। মিনিমাম 24 ঘন্টা আর সর্বোচ্চ 48 ঘন্টা। তবে 48 ঘন্টা পর খুললে বেশি ভালো হয়। তো আপনারা কলামের শাটারিংটা মিস্ত্রিকে 48 ঘন্টা পর খুলতে বলবেন, অর্থাৎ 2 দিন পর। এরপরে পঞ্চম ভুলটা হচ্ছে কিউরিং। কলাম ঢালাইয়ের পর অর্থাৎ একদিন পর আপনাকে কিউরিং করতে হবে ভালো করে 7 থেকে 14 দিন। এই কিউরিং এর সময় হচ্ছে 7 থেকে 14 দিন। 7 দিন কমপক্ষে, মিনিমাম 7 দিন করতে হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 14 দিন করতে পারলে ভালো। আর আমার মতে 10 দিন করলে এনাফ। 10 দিন, কমপক্ষে 10 দিন কিউরিং করবেন। কিউরিংটা হচ্ছে দিনে 3-4 বার পাইপ দিয়ে, মোটর দিয়ে পাইপ দিয়ে পানি ঢালতে হবে আপনার কলামে, সম্পূর্ণ কলামটা ভিজাতে হবে। আর গরমকালে যদি দ্রুত শুকিয়ে যায় সেক্ষেত্রে আরো বেশি করে পানি দিতে হবে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, এরকম নিয়ম করে দিনে 4 বার 10 দিন পর্যন্ত, কলাম ডালাইয়ের পর দিন থেকে 10 দিন পর্যন্ত পানি দিয়ে ভিজাতে হবে। আর যদি আরেকটা কাজ করতে পারেন সেটা আরো ভালো হয়, সেটা হচ্ছে যদি আপনার সুবিধা থাকে আর কি, ভেজা চটের বস্তা বা কাপড়, জুটের কাপড় দিয়ে পুরা কলামটা যদি পেঁচিয়ে রাখেন বা চটের বস্তা দিয়ে পেঁচিয়ে রাখেন, তাহলে আপনি যদি কিছুক্ষণ পর পর গিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখেন, এটা অনেকক্ষণ ভিজানো থাকবে। সেক্ষেত্রে আপনার 3-4 বার করতে হবে না, অত দিনে 2 বার করলেই চলবে, কারণ আপনার চটগুলো তো ভেজা থাকবে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মোট 5টা বিষয়। এই 5টা বিষয় যদি আপনি খেয়াল রাখেন, আপনার কলামটা অবশ্যই মজবুত হবে। মনে রাখবেন, কলাম হলো আপনার স্বপ্নের বাড়ির মেরুদণ্ড, অর্থাৎ হাড়। এই মেরুদণ্ডটা দুর্বল হলে আপনার কলামগুলো দুর্বল হয়ে যাবে, আপনার বাড়িটাতে, এত স্বপ্নের বাড়িটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।